সে পালিয়ে যাওয়ার সময় নাকি তার ফ্যামিলি জেনে গেছিল, এজন্য তাকে আসতে দেয়নি। এদিকে আমার পালিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে আমার ফ্যামিলি আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক করে। কিন্তু আমি আমার ফ্যামিলিকে বলে দিয়েছিলাম আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব, আমার খালাতো বোনকে আমি বিয়ে করতে পারবো না। তারপর আমি আমার প্রিয় মানুষটির সাথে কথা বলে আবারও পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি তাকে বললাম 2024 সালের 10ই মার্চের রাতে চলে যাব। সময় অনুযায়ী আমরা দুজনে পালিয়ে বাসে উঠে গেলাম। কিন্তু একটা কথা আছে না, ভাগ্যে না থাকলে সে কি আর আমার হয়। 7 ঘন্টা বাসে ছিলাম, তারপর একটা সিএনজি নিলাম। রাত তখন 3টা বাজে। হঠাৎ কি থেকে যে কি হয়ে গেল ভাবতেও পারিনি। সামনে ছিল পুলিশ চেকপোস্ট। প্রিয় মানুষটা ভয়ে পুলিশকে বলে দেয় পালিয়ে এসেছে। সেটা তারপর জানার পর পুলিশ আমাদেরকে থানায় নিয়ে যায়। তারপর খবর দেওয়া হলো আমাদের দুজনের গার্জিয়ানকে। যখনই গার্জিয়ান আসলো তখন পুলিশ সব শুনতে চাইলো, কিন্তু আফসোস হলো তখন যখন আমার প্রিয় মানুষটার মুখে শুনলাম আমি নাকি তাকে অপহরণ করেছি, আমি নাকি তাকে জোর করে তুলে এনেছি। কি সুন্দর কথা! যে মানুষটাকে এতটা ভালোবাসলাম, এত কষ্ট করলাম, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, যার জন্য পুরো পৃথিবী ত্যাগ করতে রাজি ছিলাম, আজ কিনা সেই মানুষটা তার ফ্যামিলির জন্য আমাকে মিথ্যা অপবাদ দিল। তারপর সে তার বাবার সাথে চলে যায়, আমাকে থানায় রেখে দিল। নিজের উপর নিজের ঘৃণা হতে লাগলো। এমনটা হওয়ার কথা ছিল না। তারপর আমার আব্বু অফিসারের হাতে পায়ে ধরে অনেক টাকার বিনিময়ে আমাকে ছাড়িয়ে আনে। আবার বাসায় আসার পর আমাকে খালাতো বোনের সাথে বিয়ে দেওয়ার জন্য অনেক জোরাজোরি করতে থাকে। সত্যি বলতে আমি তখন পুরো পাগল হয়ে গেছিলাম। মাথায় প্রচন্ড ব্যথা, এদিকে প্রিয় মানুষটার ভালোবাসার মিথ্যা প্রতিদান, অন্যদিকে তাকে হারানোর ব্যাপারটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব ছিল না। তার এই নিষ্ঠুর আচরণ আমাকে ভিতর থেকে মেরে ফেলেছিল। সব মিলিয়ে সিদ্ধান্ত নিলাম এই জীবন রেখে আর কোনো লাভ নেই। আত্মহত্যা মহাপাপ জানা সত্ত্বেও ভাবলাম মৃত মানুষ হারানোর চেয়ে জীবিত মানুষ হারানোর যন্ত্রণাটা খুব কষ্টের। জীবিত একটা লাশ হিসেবে বেঁচে থাকার চাইতে মৃত্যুটা আমার জন্য অনেক ভালো হবে। তাই সবকিছু ভুলে গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলাম। ফাইনালি 16ই মার্চের রাতে গলায় রশি দিয়ে ঝুলে গেলাম। অনেক কষ্ট